ভাবনাটাই ভক্তি। কলিযুগে আপনি ভগবানের সেবার ভাবনা ভাবুন। আরে এক দরিদ্র রাখাল, প্রতিষ্ঠানপুরে বাড়ি, জীব গোস্বামী বলছেন ভক্তি সন্দর্ভে, তুমি রাখাল কিন্তু মনে মনে খুব ইচ্ছা আমি একটু ভগবানকে সেবা দেব, কিন্তু সামর্থ্য নাই, গরু রেখে বেড়ায়, যা 2-4 টাকা আয় করে তা সংসারে লেগে যায়, কোথায় ভগবান সেবা করব। একদিন গরুগুলো ছেড়ে দিয়ে সময় পেয়েছে, ভাগবতে বসেছে, ভাগবত আচার্য পাঠ করছেন, সেবা মনে মনেও দেওয়া যায়। সামর্থ্য যদি না থাকে, সময় যদি না থাকে, তো মনে মনে বিভিন্ন উপচারে ভগবানের সেবা দেওয়া যায়, এতে ভগবান গ্রহণ করেন। ওই কিশোর আনন্দে উদ্বেলিত হয়ে মনে করছে কেন এতদিন ভাগবত শুনিনি। মনে মনেও তার সেবা হয়, মনোময় সেবা। এ সেবার নাম হলো দ্রব্যময় সেবা না, মনোময় সেবা। আচ্ছা, মনে মনে কুচিন্তা করলে, কামের চিন্তা করলে, পরস্ত্রীর চিন্তা করলে প্রতিক্রিয়া হয় কিনা দেহ মনে? কথা বলুন, হয় কিনা? তো কাম বা কুচিন্তা করলে যদি তার প্রভাব মনে শরীরে পড়ে, ভগবানের সেবা চিন্তা মনে মনে করলে প্রভাব পড়বে না? অবশ্যই পড়বে। মনোময় সেবা। ওই স্নান করেছে, তিলক নিয়ে গরুগুলো ছেড়ে দিয়ে বড় বটবৃক্ষের ছায়ে বসে গেছে, মনে মনে ভাবছে একটা মন্দির তৈরি করব। প্রথম ইট এনেছে, খড় এনেছে, বালি সিমেন্ট মিস্ত্রি এনেছে। আরে গোবিন্দের মন্দির করব তো ইট কাঠ মাটি দিয়ে করবো কেন? মণিমুক্তা দিয়ে করব। মণিমুক্তা দিয়ে 2তলা মন্দির, সুন্দর করে কাষ্ঠের সুন্দর সিংহাসন, ওখানে যুগল রাধা মাধব, 2 পাশে নিতাই গৌরকে বসিয়েছে। মনে মনে সব করছে, মনে মনে ফুল চন্দন দিল, মনে মনে বলছেন কি ভোগ দেব, তো ক্ষীর রান্না করেছে, ক্ষীর বড় ভালোবাসে আমাদের কানাইয়া, বৃন্দাবনের ঠাকুরের মিষ্টি ভালোবাসে, তো ওরা ক্ষীর তৈরি করে দিয়েছে। ক্ষীরটা তৈরি করে ভাপ উঠছে, মনে মনে ভাবছে এটা তো সেবা উপযোগী হয়নি, ঠান্ডা হয়নি। আঙুল দিয়ে মনে মনেই দেখতে গিয়ে বাইরের আঙুল সেক খেয়ে পড়ে গেছে। এটা হয়। উচ্চ বারান্দা থেকে শিশু সন্তান হামাগুড়ি দিত পড়ে গেল, দূর থেকে মা এই দৃশ্য দেখলে ব্যথাটা ওর থেকে মার বুকে বেশি লাগে। ইস, খোকা পড়ে গেল। ওই যে আত্মা, আত্মযত ব্যথাটা ওখানে মার বুকে কিল লেগে যায়। ওই যে সেবাটা মনে মনে যথার্থ ভক্তিতে দিচ্ছিল, ওদিকে বৈকুণ্ঠে নারায়ণ হেসে উঠেছে। লক্ষ্মী দেবী, কমলা দেবী বললেন, প্রভু ভক্তের কোনো লীলা দেখে হাসলেন? বলে ওই দেখো, মনে মনে মন্দির, মনে মনে বিগ্রহ, মনে মনে অর্চন, মনে মনে ক্ষীর, মনে মনের হাত আঙুল পড়েছে বাইরে। লক্ষ্মী দেবী বলতে তা কি হয়? মনের ক্ষীরে বাইরের আঙুল পড়ে? বলে দেখো না তুমি। বলে দেখবো কি, তাহলে ওকে তুলে আনি। বলে আমি আর যাব না। ওকে বিমান পাঠালেন, বিমান পাঠিয়ে বললেন, আচ্ছা মৃত্যুর পরে তো কোনো পুণ্যাত্মা, ভগবত আত্মা বৈকুণ্ঠে যায় চতুর্ভুজ ধরে, ওকে সরাসরি বিমানে করে লক্ষ্মী দেবী সেবক নিয়ে গিয়ে বললেন তোমার আঙুলটা দেখি। বৈকুণ্ঠে যাওয়ার পরে দেখে আঙুল ছেক খেয়েছে। বলছে তোমার নারায়ণের সেবার এত বিলাস, এক কাজ করো, আর ফিরে যেতে হবে না, এখানে বসে বসেই সাক্ষাৎ সেবা করো তুমি। এটা জীব গোস্বামী বলছেন। এখন মনটাকে তো তার ভাবনাটা দিন, মনে মনেও করতে যদি অলসতা থাকে তার যাব কোথায়? শোনেন, মনের মধ্যে ভগবানের নাম, রূপ, লীলা, সেবা এই ভাবনাগুলো ঢোকান, ওই মনে আর কিছু ঢুকবে না। এটাই মনকে শান্ত করার, মনকে সুস্থ করার, মনকে সন্তুষ্টি করার, মনের প্রসন্নতার এটাই একমাত্র মহৌষধি। ভগবানের নাম, রূপ, লীলাকে মনে দিয়ে দিন, ওইখানে আর কিছু বসবে না। কিন্তু এটা তো আমাদের রুচিতে আসতে হবে, অনুভবে আসতে হবে, না হলে হবে না। আমি বলছিলাম ভক্তি সহজ, শুধুমাত্র তাকে একটু সেবার। তবে হ্যাঁ, এখানে 2টো জিনিস বলেছিলাম, কঠিন করে ফেলেছি, সরলতা নাই। এই যেমন বিশ্বাস করে নিল এই রাখাল, যে বিশ্বাস করেই সেবা করলো। আরেকটি জিনিস হলো সরলতা যেমন চাই, আর ভগবানকে ভালোবাসতে গিয়ে নিজের কোনো সুখের চাওয়া পাওয়া যদি চেয়ে বসেন, তাহলেও ভক্তি কঠিন হয়ে যাবে। এই কথাটি একটু মন দিন। আমি বারবার অনুরোধ, প্রতি পাঠে দেখবেন আমি একবার করে এই প্রসঙ্গটা আনি, প্রতি পাঠে। বলে কেন আনো? বলে বারবার শুনতে শুনতে, বলতে বলতে যদি হৃদয়ে একটু দাগ কাটে, সেটা হলো ভগবানের কাছে নিজের কোনো সাংসারিক চাওয়া পাওয়া এটা নিয়ে যাবেন না, হাজির হবেন না। কারণ আপনার কি প্রয়োজন, এটা যেমন পিতামাতা ভালো বোঝে সন্তানের কি প্রয়োজন,
এই জন্য মায়ের থেকে যে বেশি ভালোবাসে জানবেন ও রাক্ষস, ও আপনাকে গিলে খাওয়ার জন্য পুতনা সেজে এসছে। মায়ের থেকে জগতে যদি শাশুড়ির বেশি ভালোবাসে, অন্য অন্য মা যদি বেশি ভালোবাসে, জানবেন আপনি গেছেন, রাক্ষস আপনাকে গিলে খাওয়ার জন্য প্রস্তুত। সুধীজন, এই জন্য কলিযুগের উল্টো হয়ে গেছে। আমি দেখেছি জামাই ষষ্ঠী হয় না, জামাই ষষ্ঠীর দিন জামাই বন্ধু বান্ধব নিয়ে যায় কোন শাড়িটা পছন্দ, এরপর থালায় করে পান সুপারি দিয়ে পীরের উপরে বসিয়ে মাথায় করে দিয়ে তারপর ঘটা করে প্রণাম করে। নিজের গর্ভধারিণীকে এইভাবে আনুষ্ঠানিকভাবে প্রণাম করে না। এই জন্য আমাদের ভিতরে এই যে চাওয়া পাওয়া নিয়ে ভগবানের কাছে যাওয়া, এটাতে প্রেম ভক্তি হবে না। শ্রীকৃষ্ণ কি বলছেন? প্রভু কহে আমা ভজে মাগে বিষয় সুখ, চৈতন্য চরিতামৃতের পয়ার। এগুলো হৃদয়ে লিখে নিতে হবে। গোবিন্দ বলছেন, কৃষ্ণজি বলছেন, প্রভু কহে আমা ভজে, আমার ভজনা করছে, অথচ টাকা দাও, সুন্দরী রমণী দাও, মান সম্মান দাও, ছেলের চাকরি দাও, মেয়ের ভালো জামাই দাও, আমায় ভজছে অথচ বিষয় চাচ্ছে। প্রভু কহে আমা ভজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি বিষ মাগে এত বড় মূর্খ। গোবিন্দ তাকে মূর্খ বলছেন। আচ্ছা, কখনো যদি প্রেসিডেন্ট বা দেশের প্রধানমন্ত্রী আপনার সাক্ষাৎকারের সুযোগ দেয়, তা আপনি গণভবনে গিয়ে বলবেন একটা লাউ দিন, গণভবনে ভালো লাউ ধরেছে? রাষ্ট্রপতি মহোদয়ের কাছে দেখা করতে গেলে লাউ কুমড়ো চাইতে হয়, রাজবাড়ি গেলে রাজধন চাইতে হয়, ভগবানের কাছে গিয়ে চাইতে হয় ন ধনং ন জনং ন সুন্দরিং কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্ম জন্মনীশ্বরে রাহিতু কি ভক্তি তয়ি। চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণ পরতত্ত্ব প্রেমাবতার অবতার শিরোমণি মহাপ্রভু আমাদের এই মন্ত্র শিখেছেন, হে মাধব, হে রাধারানী, আমি ধন চাই না, মান চাই না, সুন্দরী রমণী চাই না, কবিত্ব প্রতিভা যশ খ্যাতি চাই না, জন্মে জন্মে তোমার চরণে অহেতুকি ভক্তি দাও। হেতু নাই, তোমাকে ভালোবাসছি এর মাঝখানে কোনো হেতু যেন না এসে দাঁড়ায়, নিজের কোনো সুখ বাঞ্ছা যেন এসে না দাঁড়ায়। আজ যদি এই ব্যাসপীঠে বসে মনে করি আমাকে 30,000 টাকা দিতে হবে, কন্ট্যাক্ট করে আসি, এর নিচে দিলে হবে না, 1 ঘন্টার বেশি আলোচনা করতে পারবো না। আর যদি মনে করি আজকের আলোচনা এমন করে বুদ্ধিদীপ্ত কূট কৌশলে করতে হবে যাতে মনে করে এই বক্তার কাছে অন্য বক্তা ম্লান, কেউ এর সমান নয়, এই ভাবনা নিয়ে যদি এখানে বসেন তো শেষ। ভক্তি তো বনে মরুক, আজ জন্মে কোথায় জায়গা হবে তার ঠিকানা পাবেন না। এই জন্য কোন নিজের বাসনা, স্বার্থ বাসনা নিয়ে ভগবানের কাছে যেতে নেই। ওটা উপাসনা হয় না, ওটা ভজন হয় না, ওটা কামনাই হয়। উপাসনা শব্দের অর্থ হলো উপযুক্ত আসনা ইতি উপাসনা। উপাসনা মানে ভগবানের নিকটে মনে মনে গমন করা, তার চরণে নিজেকে বসা, তার নিকটে বসা, এর বলে উপাসনা। তো ভগবানের চরণে গিয়ে যদি ছেলের চাকরির চিন্তা করি, আমি কি ভগবানের চরণে আছি না ছেলের চাকরির মধ্যে আছি? তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি। লোক দেখছে আমি ঠাকুর ঘরে পূজা করছি, গোবিন্দ বলছে এরা কপট, এরা ছল চাতুরি করে, যারা মন্দিরে দরজা দিয়ে ভগবানের ধ্যানের ভাবনা ভেবে বিষয় চিন্তা করে মনে মনে, এরা কপট। এই জন্য দয়া করে একটু প্রস্তুতি নিয়ে যান। প্রস্তুতিটাই প্রভু, নিজের কিছু চাই না, তুমি সুখী হও, তুমি আনন্দ পাও, আমাকে তোমার চরণের দাস করে নাও, যাতে তোমাকে সুখ দিতে পারি, সেবা দিতে পারি। এই কথাগুলো বললেই মনে আনন্দ হয়। আর যারা এই ভজন করে, গোবিন্দ তখন বললেন, প্রভু কহে আমা ভজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি বিষ মাগে এত বড় মোর, আমি বিজ্ঞ তাহে বিষয় বিষ কেন দিব, সচরণামৃত দিয়া বিষয় ভোলাইব। গোবিন্দ বলছেন, কামনা বাসনা নিয়ে আসলেও যদি শুদ্ধ হরিকথা, শুদ্ধ সাধু সঙ্গ পাও, তবে ধীরে ধীরে তোমার ওই কামনাকে আমি তাড়িয়ে দিয়ে বিতাড়িত করে ওখানে প্রেম ভক্তি দিয়ে দেব। প্রথম অবস্থায় কামনা বাসনা থাকবে, ও যতই আমি বলি আমাদের প্রথম অবস্থায় নিজের সুখ সুবিধা চাওয়া পাওয়া থাকবে, কিন্তু ধীরে 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 যখন বুঝতে শিখবো
তখন ধীরে ধীরে যেন মন থেকে ওটা চলে যায়, তোমার সেবা ছাড়া, তোমার সুখ ছাড়া আমি অন্য কিছু চাই না। এই ভাবনাটার নাম ভক্তি। এটা কঠিন কিছু নয়, কঠিন আমরা করে নিয়েছি নিজ স্বার্থ, নিজ ভোগের জন্য। তুমি সুখী হও। গোপীদের রাস রজনীতে গোবিন্দ বলছেন, বলো গোপীগণ, ব্রজ সুন্দরীগণ বলো, তোমরা বর নাও, আমি বড় প্রসন্ন। ব্রজ সুন্দরীগণ বলেছিলেন, বর যদি দিতে চাও, চাই না, তবে যদি দিতে চাও তো এই বর দাও, তুমি সুখী হও। আহা, কত ছোট কথা। তুমি বলে এটা তো আমার সুখের চাইলে, বলো তোমার সুখ ছাড়া, তোমার সেবা ছাড়া তো আমাদের স্বাতন্ত্র কোনো চাওয়া নেই। এই হলো গোপী। আরে গোপী রাত্রে যে ঘাসের অগ্র কোমল অংশটা গাভীমা খেয়ে ফেলেছে, আর ঘাসের নিচের অংশটা দেখবেন একটু সুসালো, সুসের মতো, ওইটা রাত্রে গোপী পরিষ্কার করতো কেটে কেটে। কোন পথটাই পরিষ্কার করতো? সারা বৃন্দাবন কি পরিষ্কার করতো না? যে পথ দিয়ে গোষ্ঠে গোবিন্দ পরদিন সকালে হেঁটে যাবে, ওই পথটাই ওই অগ্রভাগ গাভীমা খেয়ে নিলে শক্ত ঘাসের নিচের অংশটা গোপীরা তুলে ফেলতো, কেটে ফেলতো। গোপী রাত্র জেগে এটা করো কেন? লোক দেখে না, রাত্রের গভীর অন্ধকারে কেন করো? বলো, কালকে তো আমাদের প্রাণনাথ এখানে চরণ বিন্যস্ত করতে করতে যাবে। যদি এই শক্ত ঘাসের উপরে গোবিন্দের কোমল চরণ পড়ে, তাহলে ব্যথাটা শুধু তার চরণে বাজবে না, আমাদের হৃদয়েও বাজবে। তো বলছেন, গোবিন্দ চরণে ঘাস পড়লে ব্যথা গোবিন্দ চরণে লাগবে, তোমাদের হৃদয় ছিদ্র হবে কেন? বলে, আমাদের হৃদয়ে তার চরণ ছাড়া তো আর কিছু নেই, ওইখানেই তার চরণকে বসিয়েছি। ওইখানে ব্যথা লাগলে আমাদের হৃদয়ে আঘাতটা আসবে। এ কথা আমরা কল্পনা করতে পারবো? রুক্মিণী দেবী কুরুক্ষেত্রে বৃন্দাবন এবং মথুরা এবং বৃন্দাবন মিলনে রাধারানীকে একটু তপ্ত দুগ্ধ খাইয়েছিলেন। রাধারানীর সৌন্দর্য মাধুর্য দেখে রুক্মিণী দেবী দুধটা ঠান্ডা করতে পারেনি, গরম দুধ খাইয়ে দিয়েছেন। আর সন্ধ্যাবেলা রুক্মিণী দেবী তার প্রাণনাথ দ্বারকানাথের চরণ সেবা করতে গিয়ে দেখে গোবিন্দের লালিমা আর দিব্য চিহ্নিত এই কমল চরণ ফোসকা পড়ে গেছে। আরে প্রাণনাথ, প্রভু আপনার চরণে এভাবে কে তাপ দিল, ফোসকা উঠলো কি করে? বলে, একটু আগে তো তুমিই পোড়ালে। তার মানে? বলো, রাধারানীকে যে তপ্ত দুগ্ধটা খেতে দিলে, ওই দুধটা শীতল ছিল না, তপ্ত ছিল। আর ঠাকুরানীর হৃদয়ে আমার চরণ ছাড়া অন্য কিছু নাই, তাই ওই তাপটা আমার চরণ পুড়িয়ে দিয়েছে। এগুলো আমাদের মাথায় ঢুকবে না সুধীবৃন্দ। এই জন্য কোন সন্তান মারা গেলে অনেক মায়ের হার্ট ছিদ্র হয়ে যায়, শুনেছেন? হার্ট শোকে ছিদ্র হয়ে যায়। আত্মজত ওই নারী থেকেই, ওই গর্ভ থেকেই জন্ম দিয়েছে, তো এই জন্য হার্ট ছিদ্র হয়ে যায়। কোন পিতা উপযুক্ত বয়স্ক সুসন্তান মারা গেলে পিতার স্মৃতিশক্তি লোপ পায়, ব্রেন অর্ধেক নষ্ট হয়ে যায়। শোকটা এমন লাগে তার স্মৃতিশক্তি পর্যন্ত নষ্ট হয়ে যায়। এটা তো পিতামাতা নরমা এই রক্ত মাংসের শরীরে হয়, আর ভগবানের সাথে ভক্তের না জানি কি হয়। একজনের পায়ে ঘাসের আঘাত লাগলে একজনের হৃদয় ছিদ্র হয়ে যায়, ব্যথা লাগে। একজনের দুধ খাওয়ালে আর একজনের পা পড়ে, কারণ ওই হৃদয়ে তার চরণ ছাড়া অন্য কিছু। এগুলো এই জন্য ভক্তি, আগেই বলেছি, ভক্তি অত্যন্ত সহজ সাধ্য। যদি কপটতা ত্যাগ করে আর নিজের সুখ ত্যাগ করে ভগবানকে আনন্দ দেওয়ার জন্য যেতে পারেন। সুধীবৃন্দ, আমি বলছিলাম একটু বিধি নিষেধ, বেশি সময় নেব না, একটু বিধি নিষেধ নিন। এই ভক্তি পথে একটু বিধি মানতে হবে। বিধি মানে নিয়ম, বিধি মানে আদর্শ, আর নিষেধ মানে বর্জনাত্মক, ত্যাগ করতে হবে। একটু আপনাদের অনুরোধ করছি, এই কটি একটু ত্যাগ করুন। ত্যাগ করলেই ভক্তি খুব সহজ হয়ে যাবে। ভগবানের পথ কঠিন না। তৎসং শ্লোভং পাঠ্য বললেন, বরদা এই তো অসত আলাপ। একটু ধ্যান দিন, খুব মার্মিক কথা। কশ্যপ মুনি অদিতিকে এই কথা বলছেন ভাগবতে। কে বলছেন? কশ্যপ মুনি। এই মহামুনি অদিতি মাকে বলছেন, কি বলছেন? বর্ণাই এ তো অসত আলাপা। যদি ভক্তি পেতে চাও, সহজ সরল শ্রী গোবিন্দের চরণে কৈকর্যময় কেবলা প্রীতি ভক্তি পেতে চাও, তাহলে বর্ণায় তো অসত আলাপাহা,
চাকরি, ব্যবসা, কাজের মধ্যে যে কথাটুকু প্রয়োজন ওই কথাটুকুই বলতে হবে বলো, কিন্তু অসৎ আলাপ করো না, আন কথা। এই নিষেধটুকু যদি মানতে পারেন জীবনে অনেকটা এগিয়ে গেলেন, এ জন্মেই অনেক এগিয়ে গেলেন। চাকরি করুন, ব্যবসা করুন, প্রয়োজনে যে কথাগুলো বলতে হয় জীবন জীবিকার জন্য ওটা বলুন, ওতে দোষ নেই। কিন্তু এর বাইরে কি বলছেন, বার্নায় বার্নায়, এই তো অসৎ আলাপং, অসৎ আলাপ অর্থাৎ পরনিন্দা, হ্যাঁ, পর স্ত্রীর কথা, পরের সংসারের কথা, এই সমালোচনাগুলো করে আমাদের লাভটা কি? কিন্তু এগুলোতেই এখন আমরা মেতে আছি, রাত দিন দেখবেন এই অসৎ আলাপ, এই অসৎ আলাপে সব শেষ হয়ে যায়। কর্ণ দিয়ে এই অসৎ বার্তা, পরনিন্দা, পরচর্চা, লোকের গীবত গাওয়া, সাধুদের দোষ দেখা, সাধুদের নিন্দা করা, এইগুলো কর্ণে অসৎ বার্তা ঢুকলো আর আপনার জীবন শেষ হয়ে গেল। বিধির মধ্যে আর একটা জিনিস বলি, কৃষ্ণ বিমুখ, ভগবত বিমুখ, ভজন বিমুখ এদের সঙ্গ করবেন না। বিধির মধ্যে এগুলো খুব মানা প্রয়োজন। 10 বছরের সাধনা ওই অসৎ সঙ্গে যদি কৃষ্ণ বিমুখ, ভগবত বিমুখের সাথে মেশেন, ও আপনাকে টেনে নেবে। 10 বছরের সাধনাকে টেনে নিয়ে কুপথে নিয়ে যাবে। সুধীজন, জলকে নিচে নামানো খুব সহজ, ঢেলে দিন, কিন্তু উপরে তোলা মোটর লাগবে, যন্ত্র লাগবে, মিস্ত্রি লাগবে, পাইপ লাগবে, অনেক কঠিন। এই জন্য 10 বছর ধরে সৎ চিন্তা করছেন, একদিন এক অসৎ সঙ্গের পাল্লায় পড়ে, এই জন্য বললেন অসৎ লোক, ভগবত বিমুখ, এদের সঙ্গ পরিত্যাগ করুন। মাঝে মাঝে শুধু কথা লেখা থাকে ভালো, ট্রাকের পিছনে কি লেখা থাকে, 100 হাত, ওই লেখাটা আমাদের জীবনে অসৎ সঙ্গ থেকে যেন হয়, 100 হাত দূরে থাকুন। কৃষ্ণ বিমুখের সঙ্গ করবেন না। আমাদের শাস্ত্র বলে যে প্রভু হাতির পায়ে পিষ্ট করে মারো, আগুনে পুড়িয়ে মারো, তাতে আত্মার ক্ষতি হবে না, দেহের ক্ষতি হবে, কিন্তু অসৎ সঙ্গ দিও না, তাতে আত্মা নিম্নগতি হয়ে যাবে 84 লক্ষ জনিতে। এই জন্য দয়া করে, এগুলো হলো আমাদের নিষেধ, এগুলো করবেন না। আর কি বলছেন, আমরা ওই যেমন একাদশী করি, আর বলছেন ভোগাত উচ্চ অবজ তথা, এইটা একটু মানতে কষ্ট হবে, তবু ভক্তিপথে এইটা কাটা। এটা কি বলছেন এখানে, ভোগা উচ্চ অবাস তথা, অর্থাৎ উচ্চ ভোগ করতে যাবেন না। উচ্চ ভোগ মানে কি, হাতির পিঠে ওঠার ইচ্ছা, ঘোড়ায় চড়ার ইচ্ছা, রেশমি কাপড় পরার ইচ্ছা, নেপালি কম্বল পরার ইচ্ছা, চেয়ারটাও বাড়ি রাজপ্রাসাদের মতো চেয়ার, এ না হলে বসতে পারবো না। এই উচ্চ ভোগ মানুষকে ত্যাগ বৈরাগ্য থেকে দূরে সরে নিয়ে যায়। আপনারা জানেন মহাত্মা গান্ধী চরকা কাটায় ওই একটা থান পরেই সারা জীবন কাটিয়েছেন। বিতর্ক থাকতে পারে তাকে নিয়ে, কিন্তু বিশ্বের অন্যতম একজন তিনি প্রসিদ্ধ মানুষ। আমাদেরই জন্মস্থানে ওই জেলার মধ্যে একজন জন্মেছিলেন বিশ্বখ্যাত বিজ্ঞানী স্যার পিসি রায়, আচার্য প্রফুল্ল চন্দ্র রায়, সারা বিশ্বের একজন বিখ্যাত এই বিজ্ঞানী স্যার পিসি রায়। ঠিক না, আমাদের আবার আছে মহাপ্রভু পান ভোগ দিতে হয় বলে পান আমরা 4-5টা পাবো, এরকম না। অনেকেই আবার মহাপ্রভুকে দেওয়ার নাম করে পায়। পান খারাপ জিনিস না, ভেষজ, কিন্তু তাতে যেসব মিশায় আমরা, একজনের কাছে দেখি কটু রয়েছে, 4 মুখের কটু, ওইখানে এক থেকে এক রকম বের করে। এগুলো ঠিক নাই, নিচ ভোগটাও ঠিক না। আজকে কালী পূজা তাই একটু খেয়ে নিলাম, এরকম নিচ ভোগ ঠিক না। এইসব জিনিসগুলো ভাবা ঠিক না। উচ্চ ভোগও যেমন ঠিক না। মহাপ্রভু বলেছিলেন রঘুনাথ দাস গোস্বামী, ভালো না খাইবে ভালো না পরিবে, গ্রাম্য বার্তা না কইবে গ্রাম্য না শুনিবে, আর অমানি মানদ হয়ে মানুষে রাধা কৃষ্ণ চরণ সেবিবে। এটা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর। ভালো দামি পোশাক পরলে দেখবেন আয়নার সামনে গিয়ে 10 বার দেখতে ইচ্ছা করে, বেশ মানিয়েছে, এটা অভিমান কাজ করে, এটা গর্ব কাজ করে। বৃন্দাবনে যাদের চরণ রেণু পাওয়ার জন্য, একটু দর্শন পাওয়ার জন্য
মানুষ ভগবানের কাছে প্রার্থনা করে যেমন ওনার দর্শন পায়, তাদের দর্শন সহজে পাওয়া যায় না। বিনোদ বাবার ওখানে যাবেন বর্ষনায়, সকালে গেলে 11টা পর্যন্ত দরজার খিল বন্ধ, রাত 2টো থেকে বেলা 11টা পর্যন্ত ভজন করছেন, তারপরে একটু বেরোয়, তাও কথা বলবে না কারোর সাথে। আর বড় পণ্ডিতজি, শ্যামসুন্দর বড় পণ্ডিতজি প্রাতঃস্মরণীয়, তিনি তো জঙ্গলের মধ্যে লুকিয়ে গেছেন, আপনি গেলে দেখা করতে পারবেন না, দূর থেকে তাড়িয়ে দেবে। এদের দর্শন পাওয়াটাও মুশকিল। ওরা গিয়ে সৌভাগ্য হয়েছে এদের চরণে যাওয়ার, গিয়ে দেখি 25 টাকা দামের একটা চাদর গায়ে দিয়ে বা গামছা পরে বসে আছে। লক্ষ লক্ষ টাকাও তাদের উপঢৌকন দিতে গেলে ওদিকে ফিরেও তাকায় না, তাড়িয়ে দেয়। বৃন্দাবনের ভিক্ষার মাদুকরি 2টো রুটি খেয়ে বেঁচে আছে। এই কালকোলাহলের দিনে, এই ভোগবাদের দিনেও এখনো তারা আছে, এখনো তারা আছে। এই জন্য উচ্চ ভোগ আবার খুব নিম্নমানের ভোগ, এই দুটোই ভক্তির বাধা। নেশা কিছু থাকলে ছেড়ে দিন। এই যে আমার মনে হয় যারা পাঠ শোনেন তাদের অন্তত কোনো নেশা করা উচিত নয়, হরিনামের নেশাটা জাগান। আর ছাড়া পড়ে মরুক। অনেকেই সিবি এখানেই বসে রস পান করে, এখানে ওই গাটিতে নিয়ে আসে, এখানে চিবাই, ওই রস পান করে, এই রসও পান করে। তো দয়া করে এইগুলো আমাদের একটু ত্যাগ করতে হবে। উচ্চা ভোগা উচ্চা অজ তথা, এই যে নিচ ভোগ উচ্চ ভোগ, এই দুটোই বাধা। আর কি বলেছেন? অদ্ভুত কথা বলেছেন, অহিংসা সম্ভূতানামা সর্বভূতানাম, অহিংসা সর্বভূতানাম। অহেতুক কারোর প্রতি, কোন প্রাণীর প্রতি হিংসা করবেন না। অহেতুক কারণ নেই, আমার থেকে সে ভালো আছে বলে, সুখে আছে বলে, টাকা পয়সা রোজগার করলে আমার হৃদয় জ্বলবে। অহিংসা সর্বভূতানাম। দেখুন মন্দিরে এখানে বসে আমরা কেউ হিংসা করছি না কারো উপরে, এখানে আমরা সবাই সাধু, সবাই সজ্জন, সবাই ভদ্র সুভদ্র। আপনার আমার ব্যবহারটা মন্দিরে বা ভাগবত আসরে না, বাইরে গিয়ে ব্যবহারে। কিছু অপরাধ নেবেন না। আমি একবার এক জায়গায় পাঠ করলাম, 2.5 ঘন্টা ধরে ভাগবত কথা বলার পরে সেই দিন বৃষ্টির কারণে আমি সেই গ্রাম থেকে যেতে পারিনি বাড়ি, তখন মোটরসাইকেলে যেতাম 20 বছর আগে। তো যিনি সামনে বসে পাঠ শুনেছেন, আমি যে বাড়িতে বিশ্রাম নিয়েছি তার পাশের ঘর তার, সে এসে দরজায় 2-3 বার টোকা দিয়ে তার স্ত্রীকে রেখেছে। সারাদিন পরিশ্রম করা, বৃষ্টি এসেছে, অধিক রাত্রে ঘুমিয়ে পড়েছে, উঠতে দেরি হয়েছে। একটু দরজায় যেই দেরি হয়েছে, দরজায় লাথি মেরে বিকট শব্দ করে যেসব অশ্লীল কথা তাকে গালি দিল ওই মাটাকে। আমি বললাম কাল থেকে আমি আর পাঠে যাব না, আমার যাওয়া উচিত না। এই ব্যক্তিটাই 2 ঘন্টা বসে এখানে পাঠ শুনেছে। এই পাঠ শোনার মানে কি? এখানে ভদ্র, এখানে তো ভদ্র এমনিই হতে হবে, এখানে আমাকে কেউ অভদ্র আচরণ করতে এমনিই দেবে না। এইখানে ভদ্রতা নয়, মন্দিরে 3 ঘন্টা বসে থাকা আপনার পরিচয় না আপনি কত ভদ্র, কতটা ভক্ত। ব্যবহারিক জীবনে আপনার পরিচয় হবে আপনি কতটা ভদ্র, কতটা ভক্ত। এখানে বক্তব্যের উচ্ছ্বাস ঝর্ণা বয়ে দিলে, এখানে কেঁদে কেটে গড়াগড়ি দিলেই আপনি ভক্ত তা নয়। আপনার ব্যবহার জীবন কেমন, আপনি মানুষের প্রতি কতটুকু সুব্যবহার করেন, কতটুকু ভদ্রতা বজায় রাখেন, এটাই আপনার ভক্তের পরিচয়। এটাতেই আমরা আজ পিছিয়ে পড়ছি। এই জন্য বলছেন না, অহিংসা সর্বভূতানাম, সকলের প্রতি অহিংসা ভাব রাখো। কোন কারণে হিংসাটা কারো প্রতি করলে ওটা নিজের মধ্যে ফিরে আসে। বাসুদেব পরায়ণা, কেন হিংসা করবে না? না প্রত্যেকের মধ্যেই আমার ভগবান আছেন। কাকে হিংসা করব? সবার হৃদয়ে তো উনি বসে আছেন। হৃদ্দেশ অর্জুন তিষ্ঠতি, গোবিন্দ বলছেন আমি প্রত্যেক জীবের হৃদয়ে আছি। হিংসা যাকে করছেন ওটা আপনার কাছে ফিরে আসবে। এটাই মনোধর্ম। কাউকে যখন আপনি আঘাত করবেন, তার মনের আঘাতটা যেহেতু আত্মা বসে আছে আপনার কাছে আসবে। কাউকে মনে মনে ভালোবাসবেন, তাকে জানতে দেবেন না, ওই ভালোবাসা তার থেকেও আপনার প্রতি আসবে। এটা বলা লাগবে না, এটা টেলিফোন তার লাগবে না। এটাই ভালোবাসার ধর্ম, এটাই মনোধর্ম। যার প্রতি যেমন ভাব আপনি অর্পণ করবেন আপনার হৃদয়ে, সেই রূপ ভাবই আসবে। এটা মনোধর্ম। মনোবিজ্ঞান বলছে এটাই মনোধর্ম। এই জন্য দয়া করে নারায়ণ পরায়ণ,
সবখানে ভগবান আছেন, এইভাবেই ভক্তি করুন। আমি বলছিলাম ভক্তি সহজ, এই যে নিষেধগুলো যদি ত্যাগ করতে পারেন ভক্তি সহজে। আচ্ছা, সহজ কেন বলছি? ভক্তি লাভ করতে যা যা লাগে আপনার কোনোটাকে সঞ্চয় করতে হবে না, আপনার সৃষ্টি করতে হবে না, ওটাও ভগবান দিয়ে দিয়েছে। এই কথাটি একটু মন দিন। ভক্তির জন্য যা যা প্রয়োজন ওটা আপনার নিজের তৈরি করা, আপনার কোথা থেকে জোগাড় করা লাগবে না, সেটাও ভগবান দিয়ে দিয়েছেন। আচ্ছা, হরিকথা শ্রবণ এইটাই তো ভক্তি অঙ্গের শ্রেষ্ঠ। কানকে আপনি তৈরি করেছেন? এখন কানে যে শব্দটা যাচ্ছে এটাও কি আপনার চেষ্টায় যাচ্ছে না? ঈশ্বর কানে শোনার ক্ষমতা দিয়েছেন, তাই এটা সহজ কিনা? ভগবানের কথা সাধু সঙ্গে শ্রবণ করার থেকে বড় ভক্তি আর? আচ্ছা, ভাগবত কথা শ্রবণ করলে 4টি ফল লাভ হয়। কয়টি? এরকম মধুর কথা হঠাৎ মনে পড়লো। 4টি ফল লাভ হয়, তবে অনেকেই মনে করেছেন এই 4 ফল হলো ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। না, আমি তা বলছি না। ভাগবত সাধুমুখে শ্রবণ করলে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ আমাদের শাস্ত্রে বলেছে, কিন্তু এক আচার্য অদ্ভুত 4টি ফলের কথা বলেছেন, আপনারা ওটা পেয়ে যেতে পারেন। আর এতদিন যারা শুনছেন আমি তাদের কাছে একটু জিজ্ঞাসা করবো এর মধ্যে একটা ফলও পেয়েছেন কিনা। যদি না পান জানবেন ভাগবত শ্রবণ আপনার সার্থক হয়নি, ভক্তিপথে আপনি এক পাও অগ্রসর হননি। একটু মিলিয়ে দিন। প্রথম ফল হলো সুপারি। প্রত্যেক দেব পূজায় বা পূজাতে কি লাগে? সুপারি আহুতি দিতে হয়, সুপারি সমর্পণ করতে হয়। সুপারি মানে পূজা, পূজা মানে সেবা। ভাগবত শ্রবণ করলে সেবা ভাব জাগবে আপনার মনে, এই ফল আপনি পাবেন, সেবা ভাব। আমার বাড়িতেও যদি এভাবে সাধুদের একটু সেবা দিতে পারতাম, আমার উঠানে যদি একটু একদিন এভাবে ভাগবত দিতে পারতাম, এইভাবে যদি একটু মালা চন্দন দিয়ে আরতি করতে পারতাম বৈষ্ণবকে, এই সেবা ভাব পাঠের মধ্যে জাগে। আমার গৃহে কি হতে পারে না? যা সামর্থ্য আছে অল্প করে ক্ষুদ্র করে যদি করতে পারতাম। যদি ভাগবত শ্রবণ করে, সুপারি মানে পূজা, পূজা মানে সেবা, সেবা ভাবনা যা জাগে। অনেকেই আছে 5 বছর ধরে পাঠে যায়, প্রসাদ পায়, অনুষ্ঠান করে, অথচ নিজের বাড়িতে 2-5 জন বৈষ্ণব এনে একটু হরিনাম হরি কথা দেয় না। তার মানে এদের ভাগবত শ্রবণে সেবা ভাব জাগেনি। সুধীজন, আচ্ছা, এক মা আমাদের দিল্লিতে একবার বড় বড় মহাত্মারা, সেখানে 64 মন্ত্রের ভোগ, হাজার হাজার লক্ষ লক্ষ মনের সেবা হয়। 7 দিন ধরে সেবা চলছে। ডোনার কেমন জানেন? কোটি, 50 লাখ, 25 লাখের নিচে নেই। এক বুড়ি মা ঠেলে উঠেছে, ভিড় ঠেলে কাঁদতে কাঁদতে, বাবাজি আমি বৈষ্ণব সেবা দেব। পাশে যে ম্যানেজাররা থাকে, সেবকরা থাকে, বলছে কয় লাখ টাকা বলুন, আমরা লিখে নিচ্ছি, বাবাকে জ্বালাতন করবেন না। বাবা বলছে আমার কাছে আসতে দাও। বলো মা কি করবে? বলে আমি বৈষ্ণব সেবা দিতে চাই। বলে কত টাকা এনেছো? আঁচল থেকে 5 টাকার একটা কয়েন বের করে দিয়েছে। পাশে যারা তখন ও ধরে নামাতে যাবে জোর করে, বাবা বলছেন ওকে ছুঁয়ো না, স্পর্শ করো না, আমার কাছে থাকতে দাও। মা, এই 5 টাকা দিয়েই তোমার এই হাজার হাজার বৈষ্ণব সেবা হবে মা। এক সেবককে ডেকে বললেন এই 5 টাকা দিয়ে, তখন 1 কেজি টাটা লবণের দাম ছিল 5 টাকা। বলে লবণটা নিয়ে সেখানে যত প্রসাদ হচ্ছে রান্না ওর মধ্যে মিশিয়ে দাও। উনি কি দেখলেন? লক্ষ কোটি টাকা ডোনার সেখানে। উনি কি দেখলেন? ওর মনে সেবা ভাবনাটা জেগেছে, আমি যদি সেবা করতে পারতাম। তো ভাগবত শুনে যদি এইটুকু ভাবনাই না জাগলো 5-7 বছরে, বাড়িতে 2টো সাধু আনা, একটু বৈষ্ণব সেবা, একটু হরি কথা, একটু হরি নাম দেওয়া, এই ভাবনা, এখানে বৈষ্ণব সেবা হচ্ছে, আমি যদি অন্তত 10 কেজি চাল দিয়ে আসতাম। ভাগবত শুনলে সেবা ফল জাগবে। সুপারি। দ্বিতীয়টা হলো আম, আম্র। আম হলো রসালো, অমৃত ফল। ভাগবত শুনে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ তো আছে ফল, কিন্তু এই আচার্য বলেছেন আম্র ফল হলো রসালো, মৃষ্ট, অমৃত স্বাদ। ভাগবত শ্রবণ করেও যদি হৃদয়ে রস না আসে, প্রেম ভক্তির রস, ভগবানের আরাধনার রস, রসবৈষ, রসই তো ভগবান, রস মানে আনন্দ। এই জন্য ভগবানকে বলা হয় রসবৈষ, রসিকেন্দ্র মৌলি, রসিক শেখর। তো যে রসের কথা শুনছেন, সেই রস যদি হৃদয় একটু নরম না হয়, একটু হৃদয় কোমল না হয়, একটু কঠিন থেকে বিগলিত না হয়, হৃদয় যদি একটু সরস না হয়, জানবেন ভাগবত শ্রবণেও আপনি ফল পাননি। আম তো রসালো হবে।
আম তো রসালো হবে, হৃদয়টা যদি একটু দয়া, করুণা, কৃপা, আর্দ্র না হয়, একটু রস সেই কঠিনই থেকে গেলাম, সেই কটু কথা বলা, সেই কটু ব্যবহার করা, কঠোর আচরণ করা, কারো প্রতি দয়া কৃপা ভাব না রাখা, তো ভাগবত শুনলাম কি? এই জন্য আম্র, দ্বিতীয় লাভ হবে কি ভাগবত শুনলে? না, হৃদয়টা রসালো হবে। তৃতীয়টা হলো কদলী। কদলী মানে কলা। কলা হলো মিষ্টি। কলা কি? এই জন্য সুগারের পেশেন্ট যারা, ডাক্তার তাদের বেশি কলা খেতে নিষেধ করে। মিষ্টি বলো, ভাগবত শুনে এই একটা ফল হয়েছে তো, তোমার ব্যবহার মিষ্টি হয়েছে তো, তোমার কথাবার্তা, চাল চলন, এগুলো মিষ্টতা এসছে তো। এখান থেকে উঠেই গিয়ে যদি একজনকে ঠেলে মেলে ফেলে দিই, আরে পথ দাও, দেখতে পাচ্ছ না, ব্যবহার হলো কি? মিষ্ট হলো কি আপনার আচার ব্যবহার, কথাবার্তা? বাক্যই যদি মিষ্টি না হলো, কঠোরতাই যদি না গেল, আরে লোকের উপর দুর্ব্যবহারই যদি করলেন, তো আপনি ভাগবত কি নিলেন? কি ফল পেলেন এখানে এসে? এই জন্য একটু মিষ্ট হতে হবে, ব্যবহার আচরণ মিষ্টতা হতে হবে। আমি এগুলোর ব্যাখ্যা অনেক আছে, আমি সংক্ষিপ্ত করি। চতুর্থটা হলো শ্রীফল, নারিকেল। ভাগবত শ্রবণ করলে এই ফল লাভ হবে। নারিকেলের দুটো অংশ, বাইরের অংশটা কঠোর আর ভেতরের অংশটা নির্মল, জলে ভরা, রসে ভরা। নারকেল থেকেই তো তেল হয় নাকি? নারকেলের দুধ হয়, মানে রসে ভরা। আচ্ছা, বাইরেটা কঠোর আর ভেতরে, যারা দীর্ঘদিন ধরে হরিকথা শুনছেন তাদেরও এই দুটো রূপ। বাইরের রূপ কঠোর কেন জানেন? অন্য কোনো প্রাণী এসে নারকেল গাছের ঝুনো নারকেল খেতে পারে না, কারণ ওই শক্ত আবরণ ভেদ করতে পারে না। সুধীবৃন্দ, ঠিক তেমনি ভাগবত শুনলে স্ত্রী, পুত্র, সংসারের মায়া একটু আবরণ হয়ে যায়, ভেতরে আর আবেগ কাজ করে না, খুব মায়া কাজ করে, একটু শক্তভাব হয়ে যায়। এরা আছে আছে, কিন্তু এদের জন্য আমি জীবন যৌবন শেষ করতে পারি না, মানে একটা আবরণ পড়ে যায়, মায়া যাতে ভেতরে না ঢুকতে পারে। দেখুন, এখানে স্বামী স্ত্রীও এসছে, ভাইয়ে ভাই এসছে, ছোট সন্তান নিয়েও এসছে, কিন্তু যারা মনোযোগ দিয়ে পাঠ শুনছেন তাদের আর ওখানে মনে নেই যে আমার সাথে আজ স্ত্রী, আমার ভাই, আমার সন্তান এসছে। এটা মায়া এখন ঢুকতে পারছে না। কঠোরতা মানে ওই যে অতি আবেগ, স্ত্রী, পুত্র, ঘর সংসারের প্রতি অতি আবেগ, এটা শক্ত হয়ে যাবে আবরণ, আপনার ভেতরে আর এই আবেগগুলো সহজে ঢুকতে পারবে না। বাইরে কঠোর হয়ে গেল আর ভেতরটা হয়ে গেল নির্মল, ভগবানের জন্য নির্মল হয়ে গেল। কি কি ফলের কথা বললাম? সুপারি, আম, কলা আর নারিকেল। এর একটাও পেয়েছেন তো? এর একটা যদি পান তো জানবেন হরিকথা বলাও সার্থক হলো, শ্রবণও সার্থক হলো ব্যবহারে। আমি সব শেষে আছি, ভক্তি সহজ বলছিলাম, কিন্তু একদিনে তো হয় না। কানটা ভগবান দিয়েছেন, শোনার শক্তিটাও তিনি দিয়েছেন, তো এই কানে হরিকথা শোনা খুব কঠোর, ভক্তি অর্জন করা খুব কঠিন। এইটুকু কেন করছেন না? যেখানে হরিকথা কানটা খাড়া করে শুনুন। ভগবান বলছে, কানও দিলাম আমি, শ্রবণের শক্তিও দিলাম আমি, বক্তা যা বক্তব্য দেবে সেই ভাগবত গীতাও দিলাম আমি, তুমি শুধু কানটা রেডি খাড়া করে আমার কথা শুনতে রাজি নও। ভক্তি কঠিন। হোম করতে গেলে কি লাগবে? ঘি আনো, পুরোহিত আনো, এটাও লাগবে কিনা? বিল্লপত্র আনো, সমিদগ্নি আনো, বেদ আনো, মন্ত্র আনো। কানে কথা শুনতে কিছু আয়োজন করতে হয়েছে আপনারা? কান দিয়েছেন ভগবান, শ্রবণ শক্তি দিয়েছেন ভগবান, শুধু কানটা খাড়া করে, তাতেও যদি অলসতা হয় তা আপনি ভগবান পাবেন কি করে? ভক্তি কত সহজ দেখুন, জ্ঞানের মতো না, কর্মের মতো না। কানও ভগবান দিয়েছেন, শ্রবণ শক্তিও দিয়েছেন। আচ্ছা, মুখ একটা, কান দুটো কেন? ভগবান বলছে বলবে কম, শুনবে বেশি। হরি কথা বেশি শুনবে, কথা কম বলে হরি কথাটাই বেশি শুনবে। আচ্ছা দেখুন তো, জিহ্বায় হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটা খুব কঠিন। কিন্তু পৃথিবীর মধ্যে বিশেষ কলিযুগে এর থেকে বড় সাধনার, নাম সাধনার থেকে আর সাধনা, জিহ্বাও তিনি দিয়েছেন, শব্দ উচ্চারণ করার ক্ষমতাও দিয়েছেন, আবার নামি নাম রূপে আপনার জিহ্বায় এসে গেছেন। এটা খুব কঠিন, অথচ এইটাই ভক্তির শ্রেষ্ঠ, কলিতে নাম ভজন। হরে নাম হরে নামৈব কেবলম কলৌ নাস্তি
নাস্তেব্য নাস্তেব্য গতির অন্যতা। কলিযুগে হরিনাম ছাড়া গতি নেই, এটা খুব কঠিন। এখন বলুন তো, হরে কৃষ্ণ, এটা কঠিন, এটা কঠিন, কিন্তু কঠিন তো করে ফেলেছি। সারা দিনের মধ্যে বলেছি তো, হা রাধে, হা কৃষ্ণ, হা গোবিন্দ, কত কথাই তো বলেছি। মুখে ফেনা তুলে দিয়েছি সংসারের কথা বলতে বলতে। স্ত্রীকে ডাকি, বাজারে আলু কত করে, আলুর নাম ধরে ডাকি। ভগবানকে ডাকি কই? জিহ্বাটাতে শুধু একটু নাড়াতে হবে ভগবানের নামে, আর এতে বিধিবিধানও নেই। যেখানে সেখানে যত্র তত্র জপ যদি না করতে পারো মালাতে, তো মুখে বলো কই। এটাও কি কঠিন? ভগবান পাওয়া কলিযুগে মহাপ্রভু কত সহজ দিয়েছেন। তোমার কোথাও যেতে হবে না, বাড়ি থেকে মন্দিরে, তীর্থে, গয়া কাশিও যাওয়া লাগবে না। যে ঘরের মধ্যে আছো ওখানে বসে কান খাড়া করে হরিকথা শোনার জিভটা নাড়াও। এইটুকু করতেও যদি অলসতা থাকে, দাবি করব কি করে যে উদ্ধার হতে চায়, তোমাকে পেতে চায়? দয়া করে জিভটা নাড়ান, জিহ্বাটা নাড়ান। ওখানে রস দিয়েছে ভগবান, আর একটু ভক্তি রস মিশিয়ে ভগবানের নাম নিন। সবরই কোনো অন্য কিছু করেনি, শুধু রামের প্রতীক্ষায় থাকতো। রাম রাম রাম, সিয়া রাম, সিয়া রাম, সিয়া রাম। এই এক রাম বলতে বলতেই রাম তার কুঠিরে এলো বনের মধ্যে। মনি ঋষির আশ্রমে যায়নি, আগে সবরীর কাছে এলো। অনুরোধ করছি, নামটা নিন। নাম ছাড়া অন্য সাধনা এ যুগে মুক্তি, প্রেম, ভক্তি মিলবে না। নামে অভ্যাসটা করুন। নাম অভ্যাস করতে করতে নাম জেগে যাবে আপনার মধ্যে। জিহ্বার তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিদুনতি তুণ্ডাবলী লব্ধায়। রূপ গোস্বামী বলছেন, নদীর তরঙ্গ সাগরে যেমন ঢেউ খেলে, কবে আমার জিহ্বায় নামে তরঙ্গ উঠবে, তুণ্ড তাণ্ডবিনী নৃত্য করবে, হরি নামে আমার জিহ্বা কবে নৃত্য করবে সর্বদা। এরই নামই তো ভক্তি, এরই নামই তো ভক্তি। এই ভগবানের নাম দেখুন, জিহ্বা দিয়েছেন ভগবান, নামও দিয়েছেন ভগবান, উচ্চারণের ক্ষমতাও দিয়েছে ভগবান, আর এইটুকু শুধু নাড়ানো, এটা কঠিন। একটা যজ্ঞ করতে গেলে, একটা দান করতে গেলে কত কি কঠিন, কিন্তু জিহ্বায় নাম নেওয়াটা এতটুকুতেও রুচি হলো না। তার হবে কি মা? আমার কথাগুলো আজ একটু কর্কশ, আমার কথাগুলো আজ একটু শাস্ত্র মার্গের, বিধি মার্গের। কেন বলছি? আবেগ দিয়ে কিছু হয় না এ পথে, হই হুল্লোড় করে আবেগ দিয়ে কিছু হয় না। শাস্ত্রকে যথাযথ রূপে ধারণ করতে হবে। মহাপ্রভু ভক্তি বলেছেন। আচ্ছা, চোখে বিগ্রহ দেখা কঠিন। চোখে তো সবার রূপ দেখি, জগৎ দেখি, আকাশ দেখি, তারা দেখি, সমুদ্র দেখি, সিনেমা দেখি, টেলিভিশন দেখি, খেলা দেখি, সবাইকে দেখি। ভগবান বললেন, বিগ্রহের সামনে গিয়ে নয়ন ভরে একবার যুগলকে দেখো। এটা কঠিন। বিগ্রহ দর্শন করলেই প্রেম ভক্তি হয়ে যায়। ভগবানের সামনে যেতে হয়। ঘরের মধ্যে যেটা ঠাকুরের আসনে পাতা আছে, একটু সামনে গিয়ে দেখুন না, ওই রূপ দিলে। আপনাদের মনে আছে ধনুর্দাস, এই দক্ষিণ ভারতে আচার্য রামানুজাচার্য তখন মন্দিরে ধনুর্দাস ছিল ওই এলাকার সব থেকে বড় দাগী সন্ত্রাসী। আর তার নাম শুনলেই পাশ দিয়ে পথ দিয়ে দিত, কেউ তার মুখের উপরে কথা বলতো না। আর এই ধনুর্দাস ওই তল্লাটের একজন শ্রেষ্ঠ সুন্দরী যুবতীকে সাদা ঘোড়ার পিঠে উঠিয়ে তিনি মন্দিরে আসতেন, যে মন্দিরে বাস করতেন বলদেবের অবতার, চতুর্সম্প্রদায়ের অন্যতম আচার্য শ্রেষ্ঠ রামানুজাচার্য। রামানুজাচার্য একদিন তার সেবককে বলছেন, ও কে আসে রে? বলো, ধনুর্দাস। সামনে মেয়ে ছেলেটাকে এনে ওই মেয়ে ছেলে আর ঠাকুরের বিগ্রহ দেখতে আসে। ও বিশ্বাস করে না, ঈশ্বর ফিশ্বর বিশ্বাস করে না, ওই ভালোবাসে যুবতীর কারণেই ঘোড়ায় চড়ে আনে, ওকে দেখিয়ে নিয়ে যায়। বলে, কালকে যদি আসে বলবি আচার্য ডেকেছে তোমাকে। যেই ধনুর্দাসকে গিয়ে বলেছে, আপনাকে ডাকছেন আচার্য, বলেন উনি কি আমাকে চাকর পেয়েছেন, ওনার ডাকে আমি যাব? আরে যাও যাও, আমার সময় নেই। সঙ্গে সঙ্গে ওই যে মহিলা, যে যুবতীকে ও ভালোবাসে, মায়া মোহর প্রতি, বলে খবরদার, এই মুহূর্তে যা বলেছ আর একবার বললে এই মুহূর্তে আমি তোমার সঙ্গ ছেড়ে চলে যাব, আর তোমার মুখ দেখবে না। উনি ভগবানের অবতার, উনি আচার্য, ওনার দর্শন কেউ পায় না, তোমাকে ডেকেছে, ওকে এই মুহূর্তে যাও। বলে, তুমি বললে যেতে পারি, ও ডাকলে যাব না। মোহ যাকে বলে, বিক্রি হয়ে গেছে তো।
পুরুষ মানুষ যদি যুবতীর বা রমণীর মোহগ্রস্ত পড়ে, কিছু মনে করবেন না মায়েরা, আপনারা না, একটা কথা বলি, কশ্যপ ঋষি নারীদের বর্ণনা করতে গিয়ে বলছেন, মায়েদের, মেয়েদের, বিশেষ করে যুবতীদের মুখটা হলো শরতের চন্দ্রের মতো শোভিত। এমনি তো শরতের পদ্মের মতো, পদ্ম ফুল তো এমনি সুন্দর পাপড়ি মেললে, আর শরতের পদ্মগুলো শোভা আরো বেশি। বলে তাদের বদনটা শরতের পদ্মের মতো শোভিত। আর বলে তাদের কণ্ঠটা, কণ্ঠস্বরটা কানে অমৃত ঢালার মতো অমৃত তাদের কণ্ঠ। কশ্যপ বললেন কি, যারা ভজন করে না, যারা ভজন বিমুখ, সেই নারীদের এই দুটো গুণ থাকলে তাদের হৃদয় কি দিয়ে গড়া জানো? ধারালো তলোয়ারের মতো। ওরা সব কেটে শেষ করে দিতে পারে। আমি বলছি না মা, তোমাদেরও বলছি না, যারা কৃষ্ণ বিমুখ, ভজন বিমুখ, এই দেহকেই সর্বস্ব মনে করেছে, সেই নারী হৃদয়টাকে কশ্যপ ঋষি বলছে তলোয়ারের মতো, সব শেষ করে দিতে পারে, সব শেষ করে দিতে পারে। যদি মায়েরা ভজনশীল না হয়, সতীসাধ্যী না হয়, এরা সব পারে। নিজ স্বার্থের জন্য এরা স্বামী সন্তানের গলাও কেটে দিতে পারে, আগুন ধরিয়েও দিতে পারে। এই জন্য বললেন, একমাত্র ব্রহ্মা ছাড়া নারীদের হৃদয়ের বার্তা কেউ অত পাগল নয় আপনি, যে আপনি মেয়েদের মায়েদের মনের কথা বুঝে ফেলেছেন। বললে যে সৃষ্টি করেছে ব্রহ্মা জানতে পারে, নাও পারে, শেষে এসে বলছেন ব্রহ্মাও জানে না। পুরুষের ভাগ্য আর নারীর হৃদয়, মন, এ দুটো ব্রহ্মারও জানার, আপনি আমি তো কোন তুচ্ছ। এই জন্য শাস্ত্র বলেছেন, একবার মোহ এসে গেলে, যদি আপনারা তো ভজন করেন, আপনারা হরি কথা শোনেন, আপনাদের কথা বলছি না, ভজন বিমুখ যারা দেহকে সাজাতে, দেহভোগ সর্বস্বই জগতে এসেছে, তাদের মোহে যারা পড়বে, জানবেন ভেতরেই তলোয়ার সব কেটে শেষ করে দেবে। এটা পুরুষদের বেলায় হতে পারে। আমি যেটা বলছিলাম, যে এই জন্য মোহগ্রস্ত ধনুর্দাস যেই চলে গেল, রামানুজাচার্য ডেকে বললেন, বসো। ওকে ঘোড়ার পিঠে উঠে মন্দিরে কেন আসো? বলো সুন্দরী বলে। বলো ও সুন্দরী না। বলে আপনি তো কখনো মন্দির থেকে বেরোন না, আপনি ভগবান, ওর সৌন্দর্য আপনি দেখেননি, দেখলে বুঝতে পারতেন পৃথিবীর সেরা সুন্দরী। বলে এর থেকে কোটি গুণ সুন্দর যদি তোমাকে দেখায়? বলে হতেই পারে না। বলে যদি দেখাতে পারি? বলে আজ থেকে আপনার চরণেই নিজেকে বিক্রি করে দেবে। ওর থেকে ওই যে মোহ, নারীর প্রতি মোহ অন্ধ করে দিয়েছে। ভগবানের মন্দিরে গিয়ে বলছেন, হে প্রভু, তোমার অনন্ত সচ্চিদানন্দের প্রেম রূপ একবার দেখিয়ে দাও। ওর মতো বীর যদি, ওর মতো শক্তিমান যদি তোমার চরণে আসে, অনেক জগতের মঙ্গল হবে। ভগবানের কাছে কাতর প্রার্থনা করার সাথে সাথে পর্দা খুলে দিলেন। সঙ্গে সঙ্গে বললেন, তাকিয়ে দেখো গোবিন্দ। এই বিখ্যাত রামানুজাচার্যের প্রার্থনায় ভগবেন্দ্র বিজুরি চমকির মতো এক ঝলক তার সচ্চিদানন্দ অসমধ্য মাধুর্য রূপের ছটা ওর নয়নে দিয়ে দিল। ওই রূপ দেখে মূর্ছিত হয়ে পড়ে গেল, প্রেমে গদগদ হয়ে মূর্ছিত হয়ে গেছে। যখন জ্ঞান ফিরল, তখন রামানুজাচার্য কপালে হাত দিয়ে বললেন, কি দেখলে? যা দেখলাম তা বর্ণনা আমার কাছে নাই। আজ থেকে চরণে স্থান দিয়ে এই রূপ আবার কবে দেখবো, আপনি আশ্রয় দিন। আর ফিরে যায়নি ধনুর্দাস। এই জন্য নয়ন দিয়ে ভগবানকে দেখুন, নয়ন মেলে রাধা মাধব যুগলকে দেখুন। ওই চরণে যারা ওই নয়ন যারা একবার দিয়েছে ওই বদনে, অন্য রূপ আর তাদের ভালো লাগবে না, অন্য রূপ আর তাদের ভালো লাগবে না। তো ভগবানকে চোখে দেখাটাও কি কঠিন? চোখও দিয়েছেন, দেখার শক্তি দিয়েছেন, আর ভগবান বিগ্রহ রূপে আমাদের মাঝে। ভক্তি কত সরল, ভক্তি কত সোজা। চোখে বিগ্রহ দেখা, কানে হরি কথা শ্রবণ করা, জিহ্বায় হরির নাম উচ্চারণ করা, পা দুটো দিয়ে ভাগবত আসরে যাওয়া, মাথাটা দিয়ে বৈষ্ণব ভক্ত ভগবানকে প্রণাম করা, ভক্তদের চরণ ধুলি অঙ্গে মাখায়, কি কঠিন হতে পারে? এর থেকে সহজতম ভক্তির আর এ জগতে নাই। কিন্তু করলাম কই? মাখো, এই ধুলি মাখো, এটাই তো ব্রজের ধুলি। ভক্তের মহতের চরণ ধুলিতে ভক্তি হয়ে যাব। সাধুর চরণ ধুলিতে ভক্তি দিতে পারে। এই সহজ ভক্তিটাকে আজ আমরা গ্রহণ করতে পারছি না সুধীবৃন্দ। এই জন্য এই সহজতর ভক্তিটাই আমাদের আজ গ্রহণ করতে হবে। আমাদের চৈতন্য দাস, এই চৈতন্য দাস তার জীবনে
কোনো মন্ত্র সাধন কিছুই ছিল না, কিন্তু এই চৈতন্য দাসের কাছে একটা পাথর দিয়েছিলেন। দীক্ষা নেওয়ার পর তার গুরু বললেন, এ মূর্খ, শাস্ত্র জানে না, এ কি ভগবত সেবা করবে। আর এই পথের একটা লাল একটা কালো পাথর এনে ধুয়ে মুছে বললেন, যা আজ থেকে এই ভগবান ভোগ লাগাবি, তাকে ভোগ লাগিয়ে পাবি, একটু ধ্যান দিন, ভোগ লাগিয়ে পাবি। ঠাকুরের আসনে রেখে তাকে দুগ্ধ দিয়ে স্নান করিয়ে সিঙ্গার করে মালা চন্দন পরিয়ে 4টে রুটি দিয়ে সামনে বলছে, ঠাকুর খাও। আগেই বলেছে আমি মন্ত্র জানি না, আমি তোমার মন্ত্র স্তুতি জানি না, কিন্তু তোমাকে পেতে হবে, তুমি না পেলে কিন্তু আমি পাবো না। এই দেখুন সরলতার পরিচয়। কোন মন্ত্র জানে না, গুরুদেব বলে দিয়েছেন। রুটিটা রাখতে রাখতে 3 ঘন্টা 4 ঘন্টা সন্ধ্যা লেগে গেল। বললো, রাগ করে অভিমান করে বলছে, তুমি না খেলে আমিও খাবো না। এইভাবে দীর্ঘ 5টা দিন না খেয়ে পড়েছিল, ভোগ লাগায় খায় না, ও পড়ে থাকে, দেখি তুমি কতক্ষণ পারো, আমি মরবো তবু তুমি না খেলে। দেখুন কোনো মন্ত্র নেই, কিন্তু হৃদয়ের এই অনুরাগ দিয়ে ভগবানকে বলছে, তুমি না খেলে খাবো না। 5 দিনের মাথায় ওর আর ওঠারও শক্তি নেই। ভগবান তখন চিন্তা করলেন, ওর এই দুর্দশার জন্য তো আমি দায়ী হব, অসুস্থ হয়ে পড়ে থাকলে তো আমি দায়ী হব। এরকম ব্যাকুলতার কাছে ভগবান পরাজিত হয়ে ভক্ত বাঞ্ছা কল্পতরু প্রকট হয়ে গেলেন ওর কাছে। প্রকট হয়ে বললেন, এই আমি এসেছি, আমি পাবো। আর ভগবান ওর ভক্তির দেওয়া সেই রুটিগুলো, 4টে রুটি 3টে পেয়ে বসেছে। আরে যেই 3টে পেয়ে বসেছে, ভক্ত হাত ধরে বলছেন, সব তুমি পাবো, তুমি কি দেখো নি, তুমি কি জানো না আমি 5 দিন না খেয়ে পড়ে আছি, সব তুমি পাবে। আমি তো তোমার সামনে 5 দিন না খেয়ে পড়ে আছি। বলে, সত্যিই তো মনে নেই। ভগবান তখন হাতে করেই ভক্তের বদনে তুলে দিচ্ছেন রুটিগুলো। 5 দিনের তার ব্যাকুলতা, আর এই ব্যাকুলতায় তাকে ওই রুটিগুলো দিয়ে দিলেন। রুটি পাওয়ার পরে বললেন, প্রভু এবার থেকে আসবে, তুমি পাবে, আমি কিন্তু এমনি করে প্রসাদ পাবো। চৈতন্য দাসের ভগবত কৃপা হয়ে গেল। ভক্তি কঠিন নয়, একটু সরল, একটু হৃদয়। এই বৃন্দাবনে আসতে মা আসতে আমি বিশ্রাম করছি। আসলে এত সুন্দর পরিবেশ, লোভ সামলাতে পারি না, সময়ের কাণ্ডজ্ঞান থাকে না। লোভী ব্যক্তির সামনে ভালো খাদ্য দিলে যা হয়। সুধীবৃন্দ বৃন্দাবনে চলে গেছেন গ্রামের আকাট মূর্খ, আর তাকে সব বোকা হাবা হাবা বলে ডাকে। এই হাবারাম কি করবে? গুরুদেবের ওখানে মাঝে মাঝে পাঠ শোনে, আর গুরুদেব বললেন, তুই আর কি করবি, যা ভান্ডির বনে এই গরুগুলো চড়িয়ে বেড়া। আশ্রমের 5-6টা গাভী মামা আছে, এদের চড়ে বেড়া, সন্ধ্যায় এসে প্রসাদ পাবি। উনি বসে বসে কৃষ্ণের মাধুর্য বর্ণনা শোনেন। সেই ময়ূর পিচ্ছধারী, ত্রিবঙ্গ মোরারি, বংশীধারী, মুরলীধারী, চরণে বাঁকা নুপুর, বাঁকা মল, এইভাবে যখন গুরুদেব বর্ণনা করেন, বলে কৃষ্ণের এত ভালো দেখতে, এত সুন্দর দেখতে। আচ্ছা গুরুদেব গাভী নিয়ে কৃষ্ণ কোথায় যায়? বলো ভান্ডির বনে। বলো ওখানে তো আমিও যাই। আমিও তো যাই। বলো দেখবি একদিন দেখা পাবি, ওই ভান্ডির বনেই উনি গোষ্ঠে আছেন গরু চড়াতে। বলে তাই নাকি? এতদিন কেন বলেননি? ওই দিন রুটিগুলো আর খাওয়ার সময় পায়নি, রুটি সবজি বেঁধে নিয়েছে, আঁচলে বেঁধে নিয়ে ভান্ডির বনে গিয়ে গরুগুলো ছেড়ে দিয়ে তাকে দিকে তাকাচ্ছে। কৃষ্ণও তো তাহলে এসছে সখাদের নিয়ে। কোথায়? যখন বেলা গড়িয়ে যাচ্ছে তখন বললো, শোনো, আমার গুরুদেব মিথ্যা হতে পারে না, গুরু বাক্য সদা সত্য। তুমি এই বনে এসেছো, আমি হাবা বলে, লোক আমাকে পাগল বলে বলে, সরল বলে দেখা দিবে না, কিন্তু তোমাকে দেখা দিতেই হবে। এভাবে যখন বেলা চলে যাচ্ছে, এটাই তো ভক্তি, এটাই তো ভগবান চান। ওই মাঠের ধুলার মধ্যে মুখ গুজে কাঁদছে আর বলছে, এসো কানাই, এসো। আমার গুরুদেবের কথা মিথ্যা হতে পারে না, আমি প্রতিদিনই আসি, তুমি দেখা দাও না, আজ তোমাকে দেখা দিতে হবে। আমি মুখ তুলবো না এই মাটি থেকে, এখানেই পড়ে থাকবো, খাবো না, দাবো না, গুরুদেবের কাছে ফিরে যাব না, দেখা দাও। গোধূলি বেলায় ভগবান সহ্য করতে পারলেন না। এই ভক্তের আত্মনিবেদন, এই ভক্তের নিবিড় ভালোবাসায় ভগবান পরাভূত হয়ে গেলেন। নীল বালক সম গোবিন্দ প্রকট বৃন্দাবনের সেই নীল আভায় ভরে গেল। ওর সামনে এসে বলছে, ওঠো, ওঠো তুমি, এই দেখো আমি এসেছি। যেই এসেছে জড়িয়ে ধরে বললেন, কানাইয়া
কানাইয়া তুমি এতদিন আসো, দেখা হয় না, দেখা দাও না। আমার গুরুদেবের কথা না শুনলে তো দেখা পেতাম না। আচ্ছা এসেছো যখন, আজ থেকে তুমি আমি বন্ধু। সরল তো, সরল রায় আগে পায়। তুমি আমি বন্ধু। গোবিন্দ হাত বাড়িয়ে বললেন, আমি তো গীতায় একথাই বলেছি রে, সুহৃদং সর্বভূতানাং, আমাকে বন্ধু করে নাও। আমার মতো বন্ধু কাউকে পাবে না। মৃত্যুর পরে বন্ধু বান্ধব শ্মশান পর্যন্ত যাবে, তারপরে তো কেউ যাবে না। কিন্তু আমি তোমার দীনবন্ধু, আমি ওই পারেও দাঁড়িয়ে থাকবো তোমার জন্য। আমি ওপারেও, মৃত্যুর ওপারেও তোমার জন্য দাঁড়িয়ে থাকবো। আমি ভুলে যাব না তোমায়। গোবিন্দ বলেছেন, সুহৃদাং সর্বভূতানাং জ্ঞাতামাং শান্তি মিষ্যতি। ওগো মানুষ, যদি শান্তি পেতে চাও আমাকে বন্ধু করে নাও, আমাকে হৃদয়ের একজন করে নাও। আমি বন্ধু হওয়ার জন্য গীতাতে আমার বাণী দিয়ে হাত বাড়িয়েছি, সুহৃদাং সর্বভূতানাং। এ জগতে কোনো বন্ধু নাই, গুরু বিনা গোবিন্দ বিনা কোনো বন্ধু নাই। আমাদের জগতের বন্ধু স্বার্থ দিয়ে গড়া। এখানে স্বার্থ না থাকলে আর কেউ কাউকে থাকে না পাশে। এ জগৎটা স্বার্থের, এ জগৎটা কামনার। এখানে স্বার্থ পোড়ালে কোনো বন্ধু পাওয়া যায় না। গোবিন্দ বললেন, আমি তোমায় কখনো ছেড়ে যাব না। তখন বলছে কি, দেখো এই রুটি এনেছে, আমিও খাইনি, দুটো তোমার দুটো আমার। গোবিন্দ ছিঁড়ে ছিঁড়ে আর এই হাবার গালে, হাওয়া যাকে বলছে এই শুদ্ধ সরল ভক্তর গালে দিচ্ছে, ও রুটি দিয়ে দিচ্ছে। এইভাবে 4-5 দিন গোবিন্দ আরো মিলে আর ওই রুটি দিয়ে যায়। ওই রুটি খেতে খেতে বলছেন, গুরুদেব এবার থেকে 2টো রুটি বাড়িয়ে দিয়েন। আরে আপনি গোবিন্দ আমাদের কানাইয়ের কথা বলেছেন, আমার বন্ধু হয়ে গেছে, ওকে আমি ভাগ দিয়ে ভাগাভাগি করে খাই। গুরুদেবের কাছে যখন এটা বলেছে, বলো 2টো রুটি কে খাই বললি? বলি যার পরিচয় দিলেন। তবে গুরুদেব আপনি একটু ভুল বলেছেন। সরল তো, একথা তো গুরুদেবকে বলা ভুল। কি? আপনি যে রূপের বর্ণনা দেন তার থেকে কোটি সুন্দর আরো সে। আপনি যে বর্ণনা দিয়েছেন তার থেকে নয়ন ফেরানো যায় না গুরুদেব। ওর চোখে যদি চোখ দেই না, চোখ দিয়ে আপনি জল যাবে। ওকে একবার দেখার থেকে আমার মনে ওই মুখ ছাড়া অন্য কোনো মুখ আর আসে না। ঘুমিয়ে পড়লে, চোখ বন্ধ করলে, জলের তলে ডুব দিলেও দেখি ওই মাধুর্যময় মুখ। গুরুদেব আপনি যা বর্ণনা করেছেন তার থেকে কোটি গুণ সুন্দর আমাদের কানাইয়া। গুরুদেব বললেন, কিছু ঘটলো না তো? যার ভগবত দর্শন হয় তার চোখের ভাষা বদলে যায়, তার চেহারার মধ্যে অন্য একটা মাধুর্য আসে। গুরুদেব আপাতমস্তক দেখছে, সত্যি কিছু ঘটলো না তো? সারা জীবন ব্রজে পড়ে রইলাম, ওই কৃপা তো হলো না। ও গরুর সরলদের হতে পারে। আচ্ছা 2টো রুটি আমি তোকে দিতে পারি, কিন্তু তোর বন্ধুকে আজ আশ্রমে নেই রুটি পাওয়াতে হবে, পারবি? এ আর কেমন কঠিন কথা। আমি আনবো। বলে যা, আনলে আমি তোকে পুরস্কার দেবো, এই রুটি দেবো এখানে। সেই যে 2টো রুটি দেয়নি আর 2টো নিয়ে গেছে, গোবিন্দ বলছেন ভাগ দাও, এটা খাওয়ার জন্য। গোবিন্দ লোভ, তোর ভক্তের দ্রব্যের মধ্যে তো তার লোভ না, ওই দ্রব্যের মধ্যে যে ভক্তি আছে ওটা ভগবানের খুব লোভ। কেড়ে কেড়ে খায়। ওইটা যখন আগলা করেছে তখন রুটিটা হাতের মুঠোয় করে বলছেন, আজ তোমায় দেব না কানাই। বলে কেন? বলো যার জন্য তোমাকে পেলাম, যার জন্য ব্রজবাস পেলাম, আমার গুরুদেব আজ আমাদের সেবা আশ্রমে নিতে বলেছেন, তোমাকে যেতে বলেছেন। গোবিন্দ দুহাত পিছিয়ে এসে বললেন, সবাইকে দেখা আমি দেই না রে, সবার কাছে আমি ধরা দেই না। যুগ যুগান্তর মুনি ঋষি তপস্বী সাধন ভজন করে আমাকে পাই না। তুই সরল বলে, হৃদয়ে নিষ্পাপ বলে আমি তোকে দেখা দিয়েছি। তোর গুরুদেবের পাণ্ডিত্য আছে, কিন্তু তোর মতো সরল বিশ্বাস তোর গুরুদেবের না। তখন কি করলো জানেন? রুটিটা আবার আঁচলে বেঁধে বলল, আমার তোমাকে পাওয়ার কারণ গুরুদেব, তুমি যদি আমার কথা না রাখো, আজ থেকে তোমার সাথে আমার বন্ধুত্ব খারিজ। আমি আর তোমার মুখ দেখবো না, আমি আর কোনোদিন তোমার জন্য রুটি এনে ভাগ দেবো না, যাও তুমি চলে যাও। কতটা ভালোবাসলে এ জাতীয় অভিমান আনা যায়। যখন গোধূলি নেমে আসছে, গাভীগুলো নিয়ে ফিরবে, মন মুখ গোবিন্দকে দেখবার জন্য, কিন্তু বললেন না, গুরুদেবের কথা রাখতে পারবো না। তুমি নিষ্ঠুর, তোমার ভিতরে দয়া মায়া নেই, তোমার দিক। গোবিন্দের ওই যে বেদনা,
গোবিন্দের বুকটাকে ভেঙে চুরে দিচ্ছে। গোবিন্দ না পেরে দৌড়ে এসে হাত ধরে বললেন, যাস না, তুই আমাকে বলে থাকতে পারলে আমি তোকে বলে থাকতে পারবো না। ওরে যে একবার আমায় চায় সে না চাইলেও আমি তাকে সারা জীবন চাই। যে আমাকে ধরে সে আমাকে ছাড়তে চাইলেও আমি আর তাকে ছাড়ি না, এটা আমার স্বভাব। যাস না, যাস না, আমি তোর গুরুদেবের কাছে যাব, তোর সাথে আমার বন্ধুত্ব। এই হলো ভগবৎ প্রেম। আমাদের থেকে তিনি কোটি গুণ ভালোবাসেন, আমরা তাকে কতটুকু ভালোবাসতে পারি, তিনি কোটি গুণ আমাদের ভালোবাসেন। আজকে গুরুদেবের আশ্রমে এসে বলছে, গুরুদেব দেখুন আপনি যেভাবে বর্ণনা করেন, সেই বাঁশি হাতে ময়ূর পুচ্ছ নীলাভ শ্যামল অঙ্গ ত্রিভঙ্গ মোরারি দাঁড়িয়ে আছে। গুরুদেব বললেন, কেন মিথ্যা বলছিস? আমি কাউকে দেখতে পাচ্ছি না তো, আমি তো সম্মুখে কাউকে দেখতে, কিন্তু একটা দিব্য গন্ধ ভেসে আসছে। ওরে কাকে দেখছিস তুই? বলো, গুরুদেব দেখছেন না। কৃষ্ণের হাত ধরে বলছে, সখা আমার গুরুদেব তোমায় দেখতে পাচ্ছে না কেন? ওরে আমি সহসা কাউকে তো দেখা দেই না, আর উনি আমাকে দেখতে পাবেন না। বলে কেন? বলে আমার একটা নিয়ম ভাগবতে বলা আছে, আমার ভক্ত কৃপা না হলে কেউ আমাকে পায় না, আমার ভক্তের কৃপা না হলে কেউ আমাকে পায় না। গুরুদেব তখন বললে, ওরে ওরে তোর ভগবানকে দেখা আমায়, তার চরণের দিব্য অঙ্গ গন্ধ পাচ্ছি, একবার দেখা। বারবার যখন ছটপট বলছে, কানাই সখা আমার গুরুদেবকে দেখা দাও। বলেন উপায় একটাই, তোর গুরুদেবকে তোকে স্পর্শ করতে বল, তোকে স্পর্শ করতে বল, তবেই আমাকে দেখতে পাবে। যেই ভক্তকে স্পর্শ করেছে, ত্রিভঙ্গ মোরারি ললিত ঠাম শ্রী গোবিন্দকে দর্শন করে বসেছে। গোবিন্দ প্রকট হয়ে দর্শন দিলেন। আরে গুরুদেব কৃষ্ণচরণ না, গুরুদেব তার নিজের শিষ্যের চরণে লুটিয়ে পড়লেন। ওরে আর শিষ্য হয়ে তুই ভগবানকে পাইয়ে দিলি, আর শিষ্য হয়ে তুই ভগবান দর্শন করিয়ে দিলি। কৃষ্ণের চরণে না, গুরুদেব শিষ্যের চরণে প্রণাম করে বললেন, যে আগে কৃষ্ণ পায় সেই তো শ্রেষ্ঠ, সেই তো গুরু। জড়িয়ে ধরে বললেন, তোর জন্ম সার্থক, তোর জন্ম সার্থক, তুই আমাকে কৃষ্ণ মিলিয়ে দিলে। সুধীবৃন্দ, এই জন্য ভক্তি বড় সহজ, তবে কপটতা ত্যাগ করে সরল হৃদয়ে ভগবানের সাথে সম্বন্ধ করুন। এই হরিকথা শ্রবণ, হরিকথা জিহ্বায় কীর্তন, নয়নে গোবিন্দের মাধুর্য, চরণবদন দর্শন, ভক্তবদন দর্শন, এগুলির মধ্যে দিয়ে ভক্তি হবে সহজ সরল। সুধীবৃন্দ, আপনাদের সবার মঙ্গল হোক, কৃষ্ণ ভক্তি হোক। আমি অত্যাচার করে অনেকটা বেশি সময় নিয়ে বসেছি, এই জন্য আপনাদের চরণে ক্ষমা প্রার্থনা করে যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন তাদের কৃষ্ণ প্রাপ্তি, ভগবত প্রাপ্তি হোক। আর চিরদিনের মতো আমাদের ধনঞ্জয় কৃষ্ণ দাসের কিছু গ্রন্থাবলী আছে, সদ্গ্রন্থাবলী, গৌড়ীয় গ্রন্থাবলী আপনারা সঙ্গ করবেন। আপনাদের সকলের চরণে সশ্রদ্ধ দণ্ডবত প্রণাম।